আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি এখন যে ভিডিওটা শুরু করলাম, এদের বাড়ি হলো কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ না ভাই? ও ঢাকা দোহার দোহার নবাবগঞ্জ। আমার আবুল বাসার ভাই এই মনিরের সাথে আইসা তারে বিয়ে করবে। আমরা এখন বিয়ার অনুষ্ঠান করব, বুঝছেন? হ্যাঁ, আমি এখন তার কাছে বিবাহ দিব, আর এই বিবাহ জিনিসটা আমরা সবাইকে জানা দিয়ে, ঠিক না? কারণ আমার আবুল বাসার ভাই বিয়ার ভিতরে আমাদেরকে 3টা খাসি, 2টা গরু আর 50 কেজি মিষ্টি খাওয়াইবো না আবুল বাসা? না, এটা বিয়ার উলিমা খাওয়াইতো না। তো যাও, আবুল বাসার ভাই আমার নবীর নাম হলো বাসার সাইয়েদুল বাসার, অর্থাৎ সুসংবাদ। তা আপনার নাম বাসার অর্থ সুসংবাদ, কি? হ্যাঁ, সব আমরা এখন বিস্তারিত জানবো। হ্যাঁ, তো যা হোক, বাসার বের লগে একটু ভালোবাসা হয়ে যাক আগে। আসসালামু আলাইকুম। বাসার ভাই কেমন আছেন? এই কেউ কথা বলে না। বাসার ভাই কতদিন থেকে তার সাথে আপনার ভালোবাসা? 5 মাস যাবত। 5 মাস? আর বিয়ের বয়স? এর বিয়ের স্বামীর বিয়ের বয়স কত? 7 বছর। 7 বছর। হ্যাঁ, এই জানুয়ারি তো 7 বছর হবে সবগুলোর সাথে। কার সাথে? সবগুলোর সাথে। ও, এর স্বামীর নাম শফিকুল। হ্যাঁ। আর আপনার ভালোবাসার বয়স হলো 5 মাস। আচ্ছা ভাইয়া, কোথায় থেকে সম্পর্ক থাকে আপনার ভালোবাসা লাগলো? কোথায় দেখাও? এই যে ওই সন্ধ্যাবেলা হ্যাঁ। ওর ননদের বাড়িতে চক আছে না, হ্যাঁ, ওখানে দিয়ে যাইতেছিল। ওখানে আমি ঘোরাফেরা করতেছিলাম, তো ওই আবার নভেম্বর ছিল, তো মানে আমার অনেক ভালো লেগে গেল। সামনে একটা খাটো মহিলা সুন্দর করে ছিল, ফর্সা মনে মহিলাটা আমার ভালো লাগে। খাটো ভালো হ্যাঁ, লাগে। খাটো আমার ভালো লাগে না, তো অনেক লম্বা চূড়া, মানে হেপি লাগছে। তাই নাকি? ও, সেই তোকে হ্যাপি লাগছে গানটা না? হেব্বি লাগছে। আচ্ছা, তখন কি তার মাথা চুল টুল খোলা ছিল? না, এইভাবে সেম এইভাবে। এইভাবে বোরকা বললো তো কার প্রতি দৃষ্টি দেওয়া হারাম। আমি জানিনি, ওই সত্যি তোমাদের তো কোরআনে 3 সময় নিষেধ আছে, যে এই যে কি জানি, এই যে ভরা সন্ধ্যা আর ঠিক দুপুরা নিষেধ। তাহলে ওই মেয়েটা ভরা সন্ধ্যা বেলা ওখানে কেন বেরো? সুন্দর রাইট কথা অ্যান্সার। বলছে। সুন্দর কথা বলছে যে কোরআনে নিষেধ আছে ভরা সন্ধ্যা দুপুরে সকাল বের হইতে, ওই জন্য সন্ধ্যাবেলা কেন বের হয়? এই জন্য। ওকে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনার কথা কারেক্ট। আপনার নাম বাসার, কথার মধ্যে আমার বাসা। আবুল বাসার। জামাইলো এই কি যে, আরে আমার বিয়ের বড় ভাই নাম সাক্ষী আবুল রে বাসার। বলছি। তাই তাই দোস্ত, আপনার দোস্ত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বলেন। এই আরে কথা বলি না। তাহলে ভাইয়া, হ্যাঁ, আপনি 5 মাস ধরে তারে ভালো লাগছে, ভালোবাসবে। হ্যাঁ। একটা মেয়েকে কয়জন মানুষ বিয়ে করতে পারে? কেন এই যে 4টা পুরুষে বিয়ে করতে পারে 4টা। পুরুষে? তাহলে আমি ওকে প্রথম বিয়ে করলাম। এর আগে তো 7 বছর আগে বিয়ে হয়ে গেছে। বাচ্চা আছে। ওই দেশটা শেষ করে। হ্যাঁ, আপনি কি মুসলমান না হিন্দু? আমি মুসলমান। মুসলমান। আচ্ছা, মুসলমানের ভিতরে সূরা নিসা আছে না? ফানকিহু পাঙ্কিহু মা তাবালাকুম মা মিনান তাবালাকুম নিসাই মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইল্লা ফাওয়াইদা। একজন কত? একটা নারীকে একজন পুরুষ বিবাহ করতে পারবে। কয়টা? একজন। আর একটা পুরুষ 4টা বিবাহ করতে পারবে। হ্যাঁ, তাহলে এই মেয়ের বিবাহ হয়েছে 7 বছর আগে, ঠিক আছে? এখন আপনি যদি মুসলমান, কি সত্যি মুসলমান নামের মুসলমান? না, আমি মুসলমান, আমি নামাজ পড়ি না, নামাজ পড়েন না? কোরআনও পড়ি না। কেন ভাইয়া? আমি এমনিতে বেশিটা পড়তেও দিই না। নামাজ পড়তেও দেন না? না, এটা কি ভালো না খারাপ ভাইয়া? এটা 100% ভালো। 100% ভালো। লা ও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আপনাকে সহি বুঝ দান করুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আপনার থেকে শয়তানকে দূরে সরাক, আপনাকে একজন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। আপনি আবুল বাসার, আবুল বাসার তো সুসংবাদ দাতা, কি দাদা? সুসংবাদদাতা। তাহলে আপনি যদি এই দুঃসংবাদ বসে আনেন, দুঃখজনক না? সুতরাং আপনি যে তাকে বিবাহ করবেন, একটা মানুষকে ভালোবাসতে পারে, ভালো লাগতে পারে, তাই বলে বিবাহ করা যে বৈধ না। বিবাহ করা আমি তো বিবাহ করি নাই। বলতেছি, আপনি রাস্তা দিয়ে একটা মহিলাকে ভালোবাসতে পারবেন, সে তো আরেকজনের স্ত্রী হতে পারে, আরেকজনের বোন হতে পারে, ঠিক আছে, তাই বলে কি বিবাহ করতে পারবেন? না বিবাহ করতে পারবো না, করবো।
আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি, বলো। ওই যে ওখান থেকে যে চকি থেকে গেলাম না, হ্যাঁ। তারপরে তো ওকে আমি দৃষ্টি করতেছিলাম শুধু, মানে হেব্বি নজর। নজর। হ্যাঁ। তারপরে হেব্বি নজর। হ্যাঁ, তারপরে তো মানে আমি আসার পরে তো ওর একবারে শরীর টরীর গরম হয়ে মাজা টাজা ব্যথা হয়ে গেল। ওর ও নানাসের বাড়িতে থেকে আসার শ্বশুর বাড়িতে গেছি, যাওয়ার পরে শাশুড়ির লোকে হেব্বি ঝগড়া লাগছে। হেব্বি হ্যাঁ। শাশুড়ির লগে হ্যাঁ, এর লগে শাশুড়ির লোকে 1 মাস ধরে ঝগড়া লাগাই দিছি। আমরা লাগিয়ে দিছেন লাগাই দেওয়ার পরে একদিন এমন ঝগড়া লাগাইছি, হ্যাঁ। তারপরে মেয়েটা যাইয়ে পালামুস থেকে হ্যাঁ। ঘুমের ওষুধ আইনে হ্যাঁ একটা 14টা ঘুমের ওষুধ খেয়ে ফেলাইছি। এ ওরে, খাইছে। তারপরে খাইছে, ঢাকা পর্যন্ত নিয়ে গেছিলাম। তারপরে ঢাকা নিয়ে গেছে, ওখানে থেকে 2 দিন ঘুরতে রেখে না পরে বাসায় আনছে। আসার বাসায় পরে আনছে বলে ফ্যামিলিদের মধ্যে আমি এমন গোলমাল লাগাইছি, মারামারি লাগাই দিছি। কারোর কথা শুনে না, আমি বহুত রিকোয়েস্ট করছি আমার কি টাক মারে কি ও মজা হেব্বি একবারে ওরে সারা আমরা ওর বাড়ির তো ভিতরে ও একাই ইচ্ছাই ছিল। বসেন তো আমরা এই জানি নিচে বসে আমরা জানি বাড়ির ভিতরে ওরে মনের মতো আমরা পাইছি, কিন্তু এর ভিতরে ও বের আপনি কি আজকে বৌমা আমি নন আমরা জানি ওরে আমরা মনের মতো একটা বউ পাইছি, কিন্তু এর ভিতরে ও এমন 2-3 মাস ধরে শুনতেছে আমার কাছে ফোন যেতাম ঢাকা থাকবে, ফোন যাইতেছে ও এই ধরনের ব্যবহার করে, এই ধরনের কথাবার্তা বলে। ওরে আমি কি কয়, পরে শেষ আমি গেছি আমাদের সবাই 22টা পর্যন্ত কইছে ও নাকি পরীক্ষা করে, আমি ওর কাছে ভুলি নাই কোনো সময়, আমি কি কই কি। পরে শেষে দেখি এই যে ডিশ খায়া এরপরে হাসপাতালে ঢাকা মেডিকেলে গেছে জামার নামে রিপোর্ট করতে, জামার নামে মামলা দিব, না 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 বলো হ্যাঁ এটি বলতে হবে, এগুলো জামার বলতে হবে। নামে মামলা দিব, জামাই ইয়ে করবো। এই কি করবে? কথা তো বেশি রাগের না। সময় তো সবই অল্প কথাই বলতে পারি। এই। যেটা করছো সেটা করো। আই কে করছে এগুলো সব মিথ্যে কথা। আর মামলা দিছি কি ওরা কে যায় মামলা ওরা দিছি? রিপোর্ট করতে গেছিলেন না রিপোর্ট কোন আমরা থানার তো পাওয়াই তো দিই নাই কে। রিপোর্ট করতে ডাক্তার রিপোর্ট পাইলে না থানায় পারা দিবি। কে? এই তো। থানাই তো যাই নাই। ঝগড়া লাগাইছে। আমি ঝগড়া লাগাইছি। ওই তো ওই তোর ঝগড়া তোরে লাগাইছে, ভাই মতো ফুলের মতো পবিত্র, আমি তাকে অপবিত্র বানাই দিছি। তুই ওই তো এর লেগেই তো তুই ওরে ছাড়াইতে চাইছিস, আমরা তোরে ছাড়ুম না। না আমি তো একবারে গিমন গিট্টু লাগাইছিলাম জানি, সবার সাথে ঝগড়া লাগায় একবারে ওর বউয়ের সাথে ওর জামাইয়ের সাথে ঝগড়া লাগায় একবার তালাক করে আমি ওকে নিয়ে আর কি বলে, শোন, এই কথা আচ্ছা, আমার মায়ের দোস্ত। শুনাইতে বল, আমার মায়ের অসন্তুষ্ট। দিছি ভিডিও অন করে এই কম হনে কম। হ্যাঁ তো এর লেগে আমার মা আমার দুষ্টি ধরে মানে কি করবি এর লগে বিয়া ভাঙ্গেয়া হ্যাঁ আমি ওই চকে থেকে যখন পাইলাম না হ্যাঁ। তখন ওর ননা সেবাতে গেছে না, ওকে অনেক জড়া নাইছি আমি, ওর দৃষ্টি করতে করতে ওর কোমরে ব্যথা বানাইছি, বানাই করে ওর হাসপাতালে নিয়ে গেছি। ওখানে থেকে ওর শাশুড়ির সাথে অনেক ঝগড়া লাগাইছি। ওর শাশুড়ির সাথে আমি ওর মেজাজ এমন খিটখিট করে দিতাম যেন ওর শাশুড়ি ভালো কথা বললে ওর ছ্যাত 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 করে উঠি। সবাই লোকই তো লাগাইছে। একবার সবার সাথে একবার এমন একটা হিব্বি ঝগড়া লাগাইছি, ওষুধ টষুধ খাওয়ায়ে কাইজা লাগায়ে যাতা অবস্থা করে দিছি। তারপরে সবাই বল সামলো না যাই রে। আরে শালা তাহলে এটি তোর সব বুদ্ধি আছে। তাহলে আমার কিন্তু ওদের ভাই বৌদি গিয়ে একবার নরম কথাও বলে না শাশুড়ির সাথে জোর করে। ও এটা ও, খুব ভদ্র অনেক নরম বউ মনের মানুষ, ওরকম নরম মনের মানুষ আমি না। ওর মতো মানুষ পায় না আমরা যতটুকু জানি। ঠিক আছে? এটা তো শাশুড়ি যা বলে উঠলে বলে উঠে, বসতে বলে বসে, এখানে এটা রাখতে বলে রাখি, ওখানে ওটা রাখতে বলে রাখি। কিন্তু যদি কয় খাওয়াই তাহলে খাই, তাহলে না খেলে না খাই। খাইলে এবার এটা নিয়ে যা। ঢং। এত শাশুড়ির মতো লাগে। ভাই আর এসব কাজ কি করছো? আপনার কথা পায়ের ব্যথা কমে গেছে, তো সেই এদিনকে না। যদি শোন, এদিনকে তো ওকে যে কাপা খেয়েছিল, যে মারামারি লাগছিল, আমার মেরুদণ্ডের হাড্ডি এখনো ব্যথা আরে করে। কোবা এলো না কে? কোবা এলো না কে? ওটা আমি জায়গা আছে। ও থামে না। ও মানে আমরা কোগু লাগিয়ে দিছি হ্যাঁ, একটা কোবা একবার এই জায়গা অবস্থা করে দিবা চাইছিল। কাটতে গেছে, সিলাই করা আচ্ছা হয়েছে। কে কে টুটা লাগাইছিল একটু কোন তো ও কি কি কিন্তু সিলাই করা মনে করো যে ঝগড়াটা ওরা ঢাকা থেকে আসলো না, ঢাকা থেকে আসলো না, এসে বসছে। তো বসে ওর মা এবার গেছে ওর বাচ্চাটাকে আনতে, তো আচ্ছা। বাচ্চাটাকে আনতে মনিরা আবার গেছে। আচ্ছা। যাওয়ার পরে বাচ্চা তো আমার কাছে ছিল। আবার ওখানে যাওয়ার পরে আছে না, ওই যে ওর ভাস্তি বলছে কি যাইতে পারবে না, তোমার জামাই নিষেধ করছে। ওই আবার মনিরাকে বলছে কি সর তুই যা। তারপর মনিরা জোরে করে গেছে। তারপর যাওয়ার পরে বাচ্চাটাকে কোলে নিছে, পরে ভাইস্তা এসে ওরে মারতে চাইছে, ওর এমন একটা মার দিব তখন এই মহিলা যায় ফিরাইছে যে এই মহিলা, এটা হ্যাঁ এই মহিলা ভাইস্তাটাকে ফিরাইছে, তাহলে ভাইস্তাটাকে মনে রেখে কটা দিতে হিন্দি করে তার ঝগড়াটা আনলাম। এই মহিলাটা ফিরাইছে যে এই মহিলা মা না এই যে এই চম্পা ফিরাইছে যে, তবে যাই ফিরাইছে যায় আসছে। কোগুর মা আসার পরে ওর ভাই না ওর ভাষার নিরিবিলি অবস্থা আসতেছিল, তা আমি ওর মাথার ভিতরে যে একটা চক্কর মারালাম, দে ভাই কুইতা এই যে মারামারি। না আপনি কি গিট্টু সেলিম না আপনি কি বেশি মারতে তো গেছিল, মারতে গেছিল না। হ্যাঁ এই আপনার নাম এই তো সম্মান থাকতো। আরে আর কাজের দাঁড়ো লাগতো। বাসার ভাই আপনার নাম কি গিট্টু সেলিম না না আমার নাম হলো আবুল বাশার।
প্লিজ আপনি গিট্টু লাগান যে গিট্টু ভাষা আমাদের গিট্টু ভাষা সব কিছু আমি আমার এই ভালোবাসার মানুষটার জন্য করছি, তাও যেন ওকে ছেড়ে দেয়, আমি ওকে নিয়ে যেতে পারি।